সাধারণ হয়, খুব একটা তার মধ্যে যে ইন্টারেস্টিং কিছু আমি আনতে পারি সেটাও নয়, যতটা পারি আনার চেষ্টা করি, কিন্তু কোনো খারাপ কিছু দেখিয়ে বা ভিউজ আনার জন্য এক্সট্রা কিছু করা সেটা তোমরা জানো যে সেটা আমার স্বভাব নয়। যা খাচ্ছি, যা করছি, যেখানে যাচ্ছি সেটাই তোমাদের সাথে সব সময়, আজও বলো আর আগামী যে গত দিনগুলো ফেলে এসেছি সেই দিনগুলোতেও কিন্তু তোমাদের কণিকা এইভাবেই ছিল। প্রথম থেকে যেভাবে দেখেছো আজও কিন্তু ঠিক সেইভাবেই রয়েছি। কোনো ঝামেলা জড়াতে চাই না, কাউকে কিছু বলতে চাই না, কেউ আমাকে কিছু বললেও না আমি সেগুলো রিপ্লাই করি না কখনো। এটাই হচ্ছে, করলেও খুব কম। এটাই হচ্ছে মানে কিছু কয়েকজন আমাকে এর জন্যই আরো বেশি করে মানে চেপে ধরে যে হ্যাঁ ও তো কিছু বলে না, তাহলে ওকে যা খুশি তাই বলাই যায়। যেটা জানো যে আমাদের সাথে কি 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 হয়ে এসছে, যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা চুপ ছিলাম, বাধ্য হয়ে তারপরে মুখ খুলেছি একটা সময় এসে, যখন একদম দেয়ালে পিঠ থেকে গেছে সেই সময়। আজকে কথাগুলো বলছি কিছু কারণ আছে তার, ভিডিওটা পুরোটা দেখো তাহলে হয়তো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আমার কিছু ক্লোজ ভিউয়ার্সরা রয়েছে, তারা যখন আমাকে ভালো হোক বা খারাপ হোক, যখন কেউ আমাকে নিয়ে ভিডিও করে, শোনো, আমার কিছু ক্লোজ ভিউয়ার্সরা রয়েছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। কেউ আমাকে নিয়ে যখন খারাপ ভিডিও করে বা ভালো ভিডিও যাই করুক না কেন, তারা আমাকে অন্তত আপডেট দেয় যে কণিকা এই নিয়ে তোমাকে বলা হয়েছে, এই 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 কিছু একটা বলে আর কি। তো সেরকমই আমার এক ক্লোজ ভিউয়ার্স, কিছু একজন নয় কিছু ক্লোজ ভিউয়ার্স আমাকে ওই ভিডিওটা পাঠায় এবং আমাকে দেখতে বলে। তো তারপরে যথারীতি আমি সেখানে দেখি যে আমার চ্যানেলের নাম নেওয়া হয়েছে, MSL বলা হয়েছে। তো MSL নাম নেওয়া মানে হচ্ছে কণিকার নাম নেওয়া, উজ্জ্বলের নাম নেওয়া, কারণ MSL এর ক্রিয়েটর হচ্ছি, ওনার হচ্ছি আমরা দুজন। তো সেই জায়গা থেকে আমার চ্যানেলের নাম নেওয়াটা না আমি ঠিক মেনে নিতে পারলাম না, কারণ যে মানুষটার মুখ থেকে আমার চ্যানেলের নামটা বেরিয়েছে সেই মানুষটা আমার বিশ্বাস রাখার মতো কাজ করেনি। মানে বলতে পারো আমার টোটালি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে করেছে, পুরোটাই করেছে। কারণ আজকে কণিকা উজ্জ্বল মানে প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছে, কখনো না আমরা কারো ক্রেডিট চাইনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে কিছু ক্ষেত্রে তোমার না নিজেকেও বলার প্রয়োজন আছে, মুখ খোলার প্রয়োজন আছে। আজকের দিনে দাঁড়িয়ে সবসময় তুমি অন্যকে হেল্প করে তুমি চুপচাপ থাকবে, আর সেই মানুষটাই তোমার পেছন দিক থেকে ছুরি ঘোষাবে। মানে এমন একটা পর্যায়ে আজকে আমরা পৌঁছে গেছি না, এখন একটা মানুষ আর একটা মানুষকে হেল্প করতে গেলে 10 বার ভাবতে হয় যে ওই মানুষটাকে সত্যিই হেল্পের ধরো প্রয়োজন আছে। হেল্প করতে গেলে মানে মনে হয় যে ওকে হেল্প করব, ও যদি পেছন দিক থেকে, মানে কিছু মানুষ তো এরকম ছিল দেখেছি, আমি জাস্ট হেল্প করে বেরিয়ে এসেছি, তার প্রবলেমটা সলভ করে আমি বেরিয়ে এসেছি, সে ছুরিটা নিয়ে আমার পেছনে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে শিরদাঁড়ার মধ্যে ঠেকিয়ে দাঁড়িয়েছিল। তুই আমাকে হেল্প করবি, তোর পেছনে আকাশ করবি, ওই শিরদাঁড়ার মধ্যে ছুরিটা আমি ঘুষিয়ে দেবো, ঘুষিয়ে তারপরে তোর একটা ক্ষতি করে দেবো, তোর সাথে বিশ্বাসঘাতকতা করবো, তোর বিশ্বাসের জায়গা রাখবো না। তো যেই কথাগুলো আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। আমি এই জায়গাটা একটু কণিকাকে আটকাচ্ছি, বিশ্বাসঘাতকতা এই কারণেই বলছি, কারণ একটা সম্পর্ক ছিল, কথা হতো, সেই জন্য বিশ্বাসঘাতক বলছি। যদি কিছু করে দিয়ে বেরিয়ে আসতাম, তার সাথে কন্ট্যাক্ট না থাকতো, তাহলে এতটা গায়ে লাগতো না, ঠিক আছে? তো যেখানে আমি ছিলাম ভাই, কণিকা ছিল বোন, তারপরেও অনেক কথা, অনেক মাস ধরে অনেক রকমের কথা, অনেক কিছু একটা ভালো রিলেশনে তৈরি করেছিল। তো সেই জায়গাটা যখন ভেঙে দিয়েছে তখন ওটা বিশ্বাসঘাতকতার জায়গায় এসে পৌঁছেছে। তো এই জন্য বিশ্বাসঘাতকতা। এবার আমি বলি, অনেক ভিউয়ার্সরা জানে না, কারণ আমরা কখনো সেভাবে জানানোর প্রয়োজন মনে করিনি। তো কি বলবো বলো, কাউকে হেল্প করে তো আমি বলবো যে আমি এই করেছি, আমি সেই করেছি? ঢাকঢোল পেটানোর পাবলিক আমরা নই। যদি খাতা পেন নিয়ে বসে যাই না, প্রচুর এরকম ইউটিউবার আছে, প্রচুর ক্রিয়েটার আছে যাদের চ্যানেল আমরা ফিরিয়ে দিয়েছি, আমরা হেল্প করেছি, আমরা তাদের প্রবলেম, ছোট থেকে বড় অনেক প্রবলেম সলভ করেছি। তো এইগুলো আমার মনে হয় না, আমি সবসময় একটাই কথা বলি, উপকার করে কখনো তার প্রতিদান আমরা চাই না। কিন্তু মানুষ যখন তোমার প্রতিদানের সেটা তোমার অপব্যবহার করবে, তোমার কাজটার বা তুমি যেটা দিয়েছো তার বিনিময়ে তোমাকে খারাপটা রিটার্ন করবে, তখন তোমাকে মুখ খোলা উচিত আমার মনে হয়। একটু প্রথম থেকে আমি আসি, যে ভিউয়ার্সরা আমাদেরকে আজকে হয়তো নতুন দেখছো বা যারা পরে এসছো, আজকে আমি ভিডিওর শুরুতে আজকে কণিকার উজ্জ্বলের বলা কথা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। উজ্জ্বল এবং কণিকা, তাদের চ্যানেলের নাম হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল।
এবং সিম্পল লাইফস্টাইলের আজকে মনে হয় এটাই প্রথমবার আমি দেখলাম যেখানে ওরা দুজনে স্বামী স্ত্রীতে এইভাবে কথা বলছে। আমি হয়তো ওদের চ্যানেলটা অতটা দেখিনি, যাই হোক আজকে ওদের বলা কথার মধ্যেই শব্দটা কি ছিল, বিশ্বাসঘাতকতা, যেটা ছিল প্রধান শব্দ। কিন্তু কেন আজকে এই শব্দটা ওকে ব্যবহার করতে হলো, এবং কাদের এগেনস্টে ব্যবহার করলো? আমাদের মন্দিরা সোমনাথের এগেনস্টে ব্যবহার করলো। কিন্তু আজকে কেন এই শব্দটা ওকে ব্যবহার করতে হলো? তার আগে বলি আমি কিছু কথা, যেখানে উজ্জ্বল কণিকার সম্পর্কে আমার কথা বলা উচিত। এই যে মাই সিম্পল লাইফস্টাইলের যে মেল ক্রিয়েটার আছেন, তিনি হচ্ছেন কি একজন চলাফেরার দিক থেকে একজন অক্ষম মানুষ, অর্থাৎ আমরা তাকে বলতেই পারি যে একজন মানে আপাহিজ চলাফেরার দিক থেকে, কিন্তু তার ব্রেনটা কিন্তু যথেষ্ট মানে ভালো, যথেষ্ট সে মানে ব্রেনি স্টুডেন্ট ছিল, বা ব্রেনি দেখলেই বোঝা যায় কথাবার্তা শুনলেই। তারা আজকে দুজনে স্বামী স্ত্রীতে বিশ্বাসঘাতকতা নিয়ে কথা বলতে বসেছে। কিন্তু কেন এই বিশ্বাসঘাতকতা, এবং কেনই বা তারা মন্দিরা সোমনাথের এগেনস্ট আজকে অ্যালিগেশন লাগাচ্ছে, কেনই বা বলছে তাদের মানে চ্যানেল থেকে, অর্থাৎ মন্দিরা সোমনাথের চ্যানেল থেকে যেন মাই সিম্পল লাইফস্টাইলের কথা যেন না শোনা যায়, বা MSL শব্দটা যেন তাদের চ্যানেল থেকে না বলা হয়। তারা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এই শব্দটা বলেনি, একমাত্র মানে MS ক্রিয়েটার মন্দিরা সোমনাথদের ক্ষেত্রে এই কথাটা বলেছে। কেন বলেছে? যখন মন্দিরা ব্লগ করত তখন তার কোনো একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাজনিত কারণে উজ্জ্বল কণিকার সঙ্গে তারা ফোন করে কথা বলেছিল, এবং প্রথম শব্দটা ছিল যে তাদের চ্যানেলটা আর পাওয়া যাচ্ছে না ইউটিউবে, এবং সেক্ষেত্রে তার মেয়েটা কি খেয়ে বাঁচবে, তার সন্তানটা বা তাদের সংসারের একমাত্র আয়ের ইনকামের সোর্স হচ্ছে ইউটিউব, যেখানে তারা ব্লগিং দেখিয়ে মানুষের থেকে ভিউজ আর্ন করে তারপরে তারা কি করে, তার মাধ্যমে রেভিনিউ জেনারেট করে টাকা ইনকাম করে। এই সংক্রান্ত ব্যাপারে উজ্জ্বল বলেছিল আমাকে 24টা ঘন্টা দাও, আমি 24টা ঘন্টার মধ্যে তোমাকে তোমার চ্যানেল ফিরিয়ে দেবো। এবং সেখানে যখন বলেছিল কথাটা যে আমার বাচ্চা মেয়েটা কি খাবে, সেই ব্যাপারে কণিকার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল, কারণ কণিকারও তো ওরকম একটা একই বয়সের একটা বাচ্চা মেয়ে আছে। তো সেক্ষেত্রে কণিকাও কোথাও একটা আবেগপ্রবণ হয়ে গিয়ে সেখানে মানে তার পাশে থাকার জন্য সে এবং উজ্জ্বল দুজনে মিলেই তার চ্যানেলটাকে আবার ফিরিয়ে দিয়েছিল 24 ঘন্টার মধ্যে। আবার শোনা গেল যে সোমনাথের চ্যানেলেও নাকি মনিটাইজেশন অন হচ্ছিল না, এবং অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। তখন সে আবার মানে প্রথমেই মনে হয় এটা সোমনাথের ক্ষেত্রেই প্রথমে হয়েছে, তারপরে মন্দিরার ক্ষেত্রে ইনসিডেন্টটা ঘটেছে। তারপরে কি হলো, তারপরে সেখানে মানে সোমনাথ গিয়ে মানে আবার সেই ওদেরকে মানে মাই সিম্পল লাইফস্টাইলদের সাথে আবার যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে উজ্জ্বল যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সে সব কিছু খুঁজে বার করে সব কিছু বুঝে টুঝে নিয়ে সে বলে দিল যে তার কিছু কিছু ভিডিওর জন্য, কান্ট্রি সাইডের ভিডিওগুলো নিয়ে যেই ভিডিওগুলো করা হয়েছে তার জন্যই তার এখান থেকে হয়তো ইউটিউব সেটা মানে করছে না, প্রমোট করছে না, সেই ব্যাপারটার জন্য তার মনিটাইজেশনটাই অন হচ্ছে না। যাই হোক, সেই সংক্রান্ত ব্যাপারগুলো তারা সমস্যা মিটিয়ে দিয়েছিল। যখন তাদের ওপরে এই একটা মানে বিপদের একটা এসেছিল, তখন কিন্তু এই উজ্জ্বল কণিকার পাশে মন্দিরা সোমনাথরা দাঁড়ায়নি। কি তোমরা বলবে বিপদ, আরে আমাদের ঘোড়ামুখী ওয়াইটি, মানে ওয়াইটির একমাত্র বিপদ এবং আপদ হচ্ছে কি ওয়াইটির ঘোড়ামুখী ওই বদাবেটি কি করেছিল, প্রতিনিয়ত উজ্জ্বল কণিকার পেছনে লেগে 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 তাদেরকে পুরো চ্যানেলটাকেই ডাউন করে দিয়েছিল। কণিকাকে বলেছিল তার ভাসুরের সাথে নাকি সে যৌবনের এডিট করছে পাশের ঘরে। কণিকার শাশুড়িকে বলেছিল যে কোনো একটি কাকুর সাথে তার সম্পর্ক আছে। উজ্জ্বলকে বলেছে তার বান্টুতে বসবে, সেখানে চাপ দেবে, হ্যাঁ সে ঠেলবে আর ঘোড়ামুখী দিল্লি পৌঁছে যাবে। আয়ুষ্মিতা অর্থাৎ উজ্জ্বলের মেয়ে, তার মানে পিতৃত্ব নিয়ে, অর্থাৎ উজ্জ্বলের যে মেয়ে আদৌ উজ্জ্বলের স্পাম দিয়ে সেই সন্তান তৈরি কিনা সেটাকেও সে জানতে চেয়েছে।
তারপরে তো আবার উজ্জ্বলের মা যখন বিধবা হয়ে গেলেন তখন তাকে আবার লাল বেনারসি শাড়ি পরিয়ে বিয়ে দিতে চেয়েছে। তারপরে তাকে উর্ফি জাবেদ থেকে অনেক কিছুভাবে তাকে আক্রমণ করেছে। শুধু কি তাই, উজ্জ্বলের দুটো বোনকেও পর্যন্ত চামড়ার ব্যবসা মানে তোমরা ভালোই বুঝতে পারছো, অর্থাৎ মানে বেশ্যাখানায় যে সমস্ত কাজকর্ম হয় সেইগুলোর মাধ্যমেও সেখানটায় তাদের জর্জরিত করেছিল। আর সবচেয়ে যেটা সেন্সিটিভ ব্যাপার, তার সন্তান, সবার কাছেই তার মায়ের বাবার কাছে সন্তানটাই সবচেয়ে বেশি সেন্সিটিভ ইস্যু হয়, আর চরিত্র। সেই দুটোকে নিয়ে বারংবার যখন এই ঘোড়ামুখী দালাল সেগুলোকে বিক্রি করে করে ইউটিউবের বাজারে তাদেরকে একদম নগ্ন করে দিচ্ছিল, এবং তখন সে বসে বসে টাকা ইনকাম করছিল, তখন তারা কি করেছিল, বাধ্য হয়েছিল রমা ম্যাডাম এবং রিনি ম্যাডাম, তাই তো, হ্যাঁ যতদূর মনে পড়ছে, রমা ম্যাডাম এবং রিনি ম্যাডামের মাধ্যমে সেক্ষেত্রে কি করতে, মানে কেস করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যখন এই কেসটা করা হয়েছিল, মানে তখনও কিন্তু মন্দিরা সোমনাথ তাদের পাশে যায়নি। হ্যাঁ, যাদের থেকে তাদের চ্যানেল উদ্ধার হলো, যাদের থেকে তাদের ইউটিউবের চ্যানেল ফিরে আসলো, তাদের ইনকামের সোর্সটা ফিরে আসলো, তার বাচ্চার মুখের অন্নটা ফিরে আসলো, কিন্তু সেই যে ফিরিয়ে দিল তার সন্তানটার যখন পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, তার বাড়ির সদস্যদের সবার চরিত্র হনন করা হয়েছিল, তখন আমাদের এই মন্দিরা ম্যাডাম কেঁদেছিলেন। কার জন্য? তার সোনাদীপ ভাইয়ের জন্য। যেই সোনাদীপ ভাই এখন তার চরিত্রটাকে, সে যতটা নোংরামি না করেছে তার চরিত্রটাকে আরও নোংরামির খোলা খাতায় পুরো বাজারে আজকে ওয়াইটির মতো বাজারে বিক্রি করছে। এখন তার সমস্যা হয়েছে, কিন্তু যখন উজ্জ্বলের মেয়ের ক্ষেত্রে বা উজ্জ্বলের পরিবারের ক্ষেত্রে যখন এই ধরনের প্রশ্নগুলো উঠেছিল, তখন কিন্তু তারা, অর্থাৎ মন্দিরা সোমনাথরা কিন্তু তাদেরকে সাপোর্ট করেনি। ব্যাপারটা হচ্ছে তখন মন্দিরা কি করে তার দীপ ভাইকে ছেড়ে যেতে পারে? তখন তো দীপ ভাইয়ের মাধ্যমে মন্দিরা যথেষ্ট পরিমাণে পরকীয়া করে গেছে। আমি মন্দিরাকে কোনো দিনই সাপোর্ট করতে পারিনি, কোনো দিনই না, এবং আজ অবধি তাকে সাপোর্ট আমি করতে পারি না। কিন্তু যেহেতু এখন মন্দিরা সোমনাথের সঙ্গে সংসার করতে চায় বা সংসারটা করছে, তাই ওকে আমি ভিউ দিই, ঠিক আছে, তাই ওর হয়তো ভিডিও দেখি, কিন্তু পূর্বে অতীতে যে ঘটনাগুলো মন্দিরা করেছে তার জন্য আমার ওর প্রতি ঘেন্না ছাড়া কোনো রেসপেক্ট নেই, ওর জন্য কোনো সহানুভূতি নেই। প্রচণ্ড নোংরা থেকে নোংরা কাজ করেছে, এবং তার জন্য ভায়া হিসাবে কাকে লাগিয়েছে? সোনাদীপ ভাই। দীপ ভাই আজকে আমি অমুক জায়গায় যাচ্ছি, দীপ ভাই আজকে আমার সাথে না এই হয়েছে, দীপ ভাই আজকে আমার সঙ্গে না ফোনে কথা বলেনি, দীপ ভাই সে তার বাড়িতে আছে, আর আমার হাজবেন্ডও আমার মানে সৌভাগ্যে কুটিরে আছে, শুধু আমি আর আমার মেয়ে বাইরে বাইরে ঘুরছি। কত ফোনাফুনি, কত কথা, কত মনের আবেগ মানে দেওয়া নেওয়া হয়েছে সোনাদীপ ভাইয়ের সাথে। আজকে সেই সোনাদীপ ভাইয়ের স্বরূপ তারা বুঝতে পেরেছে। কেন? সেই সোনাদীপ ভাইয়ের চরিত্রটা তো একই, সোনাদীপ ভাইয়ের চরিত্রটা কোনোদিনই বদলাবে না। যেটা এমএসএলদের ক্ষেত্রে হয়েছিল সেটা এখন এমএস ফ্যামিলিদের ক্ষেত্রে হয়েছে। সবাইকেই ও নগ্ন করে দেয় এবং সবার চ্যানেলগুলোকে ও ডাউন মানে করে দেওয়ার একটা চেষ্টা, এবং যাতে করে ওর ভিউটা বা ওর ভিউজটা যাতে করে আপ হয় এবং ওর চ্যানেলটা যাতে করে গ্রো হয়। যত নোংরা বলবে মানুষ তো তত দেখবে, কারণ কি ওই তো ওর ভিডিওতে বলেছিল যে মানুষ ভালো জিনিস দেখে না নোংরা ছাড়া। তো সুতরাং আজকে যখন বুঝতে পেরেছে মন্দিরা আর সোমনাথ যে এই মহিলাটা হচ্ছে একেবারে বদা বেটি, একেবারে অসভ্য, একেবারে বজ্জাতের থেকে হাড় বজ্জাত মহিলা, এখন সেখানে তারা তার এগেনস্টে, এখন সোনাদীপ ভাইয়ের এগেনস্টে এখন মন্দিরা কি করছে? কেস করতে গেছে, এবং কার নাম তুলছে? এমএসএলদের। যখন এমএসএলদের থেকে মন্দিরা সাহায্যগুলো নিয়েছিল তখন কণিকাকে জড়িয়ে বলেছিল তোমার সব রকমের বিপদের সময় আমি তোমার পাশে আছি, কিন্তু সেই বিপদটা যখন এসেছিল তখন তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিয়েছিল এই আমাদের মন্দিরা দেবী। ইনিও কোনো অংশে কম যান না। আজকে যতটা অন্যায় করেছে ঘোড়ামুখী, ততোধিক সমধিক অন্যায় করেছে কিন্তু আমাদের এই মন্দিরা দেবী।
বলতে বাধ্য হচ্ছি। এবার আমাকে সবাই বলবে যে তুমি তো লাইভে উঠে, সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠে তুমি মন্দিরার হয়ে কথা বলেছো, বা তুমি সোমনাথকে সাপোর্ট করে কথা বলেছো। হ্যাঁ বলেছি, তাই বলেছে তাদের অন্যায় দেখেও আমি মুখ চুপ করে থাকবো, বা তাদের অন্যায় দেখেও আমি সেখানে প্রতিবাদ করব না, এরকম নয়। যার যখন অন্যায়টা দেখবো তার বিপক্ষে গিয়ে আমি কথা বলবো, যার যেটা ঠিক দেখবো তার সপক্ষে ভিডিও করব। আমি এখানে কোনো কারোর কোনো চ্যানেলের কোনো মানে কমিউনিটিতে ওঠা বা ওই ধরনের কাজ করে তাদের পা চাটতে পারবো না, তাদের অন্যায়টা দেখে অন্যায় বলতে পারবো না, এটা আমার স্বভাব বিরুদ্ধ কাজ। সেই জন্যই যখন দেখেছি যে দিনের পর দিন মন্দিরাকে মলেস্ট করা হচ্ছে, মন্দিরা যতটা নোংরামি না করেছে তার থেকেও মন্দিরাকে বেশি বেশি করে মলেস্ট, সেই ক্ষেত্রে আমার মধ্যে একটা বিবেক কাজ করেছিল যে সত্যিই তো আজকে যেই জায়গাটা মেয়েটা করেছে, মেয়েটা বুদ্ধিহীনের মতো কাজ করেছে, মেয়েটা কিন্তু বুঝে কাজটা করেনি। এই ঘোড়ামুখী দালাল কিন্তু যথেষ্ট মাথায় বুদ্ধি নিয়ে দিনের পর দিন ওকে ইউজ করে গেছে, দিনের পর দিন ওর কল রেকর্ডিংগুলো রেখে দিয়েছে, দিনের পর দিন ওকে সাপোর্ট করে লোককে বোকা বানিয়েছে। এখন সে মন্দিরার এগেনস্টে বলছে মন্দিরা অসতী, মন্দিরা নোংরা, মন্দিরা 12 ভাতারি করে করে অনেক কথা বলেছে। 12 ভাতারির অবশ্য সে সংজ্ঞা দিয়েছে, যারা যারা খাওয়ায় ভাতার থেকেই ভাতারি এসেছে। মানে এ যে কি মূর্খ, ভাত দেয় যে সেই হয় ভাতার, তো ভাতটা তো দেয় একমাত্র পুরুষেরাই, হিসাব মতো তো পুরুষরাই ভাত দেয়, তার জন্যই না যে মহিলা খায় সেই পুরুষের ইনকামের পয়সায় তাকে ভাতারি বলে। কিন্তু এর ডিকশনারিতে এই সমস্ত বাংলায় জানা সত্ত্বেও এই সমস্ত শব্দগুলোর মানেটাই ঠিক পরিবর্তন হয়ে যায়। আসলে যেমন বদাবেটিতা তেমন তার এক্সপ্লেনেশন, ওর সম্পর্কে বলতে মানে আমার ওয়াক্তু লাগে। জাস্ট ওকে আমি কন্টেন্ট বানিয়েছি বলে তাই, মানে শিক্ষিত মহিলা হয়ে কেমন অশিক্ষিত পাঠীদের মতো কাজ করেছে, এবং দিনের পর দিন এখন কি খাচ্ছে, হুড়কো খাচ্ছে। কিন্তু সেটা বলার বিষয় না আমার এখানে। আমার বিষয় হচ্ছে যে তুমি তখন কি করেছিলে, তুমি তখন মন্দিরাকে তুমি তখন মন্দিরার কথা বলছি, তখন তুমি উজ্জ্বলকে, কণিকাকে তখন তুমি কিন্তু সাপোর্ট করেনি। আজকে সেই একই জিনিস মানে কি বলে উজ্জ্বল কণিকার ক্ষেত্রে যেটা হয়েছে, দিনের পর দিন ওদেরকে নগ্ন করেছে। আজকে সেই একই জিনিস যখন ওই মানে বদাবেটি, চরিত্রহীন বদাবেটি, ঠিক আছে, আখের ছিবড়ামাল ঘোড়ামুখী যখন তোমাদের সঙ্গে করেছে, তখন তোমাদের টনক নড়েছে, তখন তোমরা লাইভে বসে বলছো বা ভিডিওতে বলছো যে এমএসএলদের সাথেও এটা করেছে। কিন্তু তুমি যেটা করেছো, বা তোমরা মন্দিরা সোমনাথকে বলছে তোমরা যেটা করেছো, তোমরা কি ঠিক করেছিলে? তোমরা তো একদমই ঠিক করোনি, তোমরা তো একদমই ঠিক করোনি। বিশেষ করে মন্দিরা, যে কিনা বাচ্চার দোহাই দিয়ে তার চ্যানেলটাকে ফিরিয়ে নিল উজ্জ্বলের কাছ থেকে, উজ্জ্বলের মাধ্যমে, উজ্জ্বলের দ্বারা, সেই উজ্জ্বলের মেয়েটাকেই যখন তার পিতৃত্বের প্রশ্ন করা হয়েছিল, তখন তোমার কি উচিত ছিল না যে উজ্জ্বল কণিকার পাশে দাঁড়ানোর? তোমারও তো ঘরে একটা মেয়ে আছে। মানে ব্যাপার হচ্ছে ঘুটে পুড়ে গোবর হাসে, যখন ঘুটেটা না পড়ে তখন গোবর হাসতে থাকে, কিন্তু গোবরেরও যখন আসে সময়, ঘুটে পোড়ানোর সময়, তখন তার মালুম হয় ঘুটে পোড়ার জ্বালাটা কত। এখন মন্দিরা যে জ্বালাটা বুঝতে পারছে। আজকে তো সঠিক কথাটাই বলেছে, বিশ্বাসঘাতক ওরা সত্যিই বিশ্বাসঘাতক। আমি জানি না সোমনাথও কেন উজ্জ্বল কণিকার পাশে গিয়ে দাঁড়ায়নি। আমার সত্যি এখানে একটা প্রশ্ন, বিবেকের একটা দংশায়নি সোমনাথ? তোমাকে বলছি, বিবেক দংশায়নি? আমি জানি না যে তোমরা কি করে এ ধরনের কাজ করলে, কি করে এ ধরনের কাজ করলে। ছি, মানে বলতে আমার সত্যিই খারাপ লাগছে। আজকে কণিকা যখন কথাগুলো বলছিল না, আমার মনের ভিতরে, বিবেকের ভিতরে মানে প্রচণ্ড পরিমাণে গিয়ে গিয়ে ধাক্কা লাগছিল। যাদের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেল ফিরে পেলে, যাদের থেকে এত বড় উপকার পেলে, তারা যখন কেস করলো তখন মন্দিরা আর সোমনাথ কোনো স্পিকটি নট। তখন যখন তাদের মানে তোমাদের সাপোর্টটাই তাদের দরকার ছিল, তখন তোমার ওয়াইফ অর্থাৎ মন্দিরাকে বলছি, মন্দিরা দেবী, তখন তুমি ঘোড়ামুখীর জন্য কেঁদেছো। বাহ ভাই বাহ, হাত তালি ছাড়া আর কিছুই আসলো না তোমার জন্য। তবে ভগবান আজকে এই যে দিনটা দেখিয়েছে না তোমাকে, এই যে ওর আজকে স্বরূপটা, এটা দেখানোর দরকার ছিল। কারণ আর না হলে তো তুমি সোনা দীপভাইয়ের স্বরূপটা বুঝতে পারতে না। সোনা দীপভাই কি বদা চরিত্রের মহিলা, আজকে তোমার মানে পিছনে পড়েছে বলে তাই তুমি আজকে
এই সমস্ত কথাগুলো বলতে বসেছো। না হলে তো তুমি বলতে না, নাহলে তো তুমি সেই কাজগুলো যেগুলো ওর মাধ্যমে করার দরকার ছিল, যে একটা ভায়া বা একটা ব্রিজ তোমার আর তোমার পার্টনার, পরকীয়ার পার্টনারের সাথে, সেটা তো সুন্দরভাবেই হচ্ছিল। অবাক লাগে, জাস্ট অবাক, ওয়াক্থু তোমাদের মানসিকতা। ধিক্কার জানাই, ধিক্কার মন্দিরা, তোমাকে জাস্ট ধিক্কার জানাই। তোমাকে কোনো দিন এই সমস্ত ব্যাপারে আমি সাপোর্ট করতে পারবো না। যাক, আজকে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে এই ভিডিওটা এই অবধিই রাখলাম। আগামীকাল ভিডিও দেওয়ার চেষ্টা করব 2টো করে, শরীরটা একটু অসুস্থই আছে। যাক গিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকেও অন করতে ভুলো না। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।